হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে রাত্রের খাবার রান্না করতে চলে আসলাম। আজকে কি রান্না করব? বেগুন, আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। ভাত বসাই দিয়েছি, অলরেডি ভাত হয়ে যাচ্ছে। আর এখানে এই যে বরফ ছাড়াতে দিয়েছি মাছ, আর সব কিছু কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটাও বসাই দিয়েছি, আজকে লাল শাক ভাজি করব। অল্প মরিচ দিলাম, আমার বড় ছেলেটা মরিচ খেতে পারে না, ওর জন্য অল্প মরিচ দিয়েছি। অল্প মরিচ দিয়ে শাকটা ভাজবো। শাকটা সিদ্ধ করে লাবাই রেখে মাছটা ভেজে নিলাম। এই কড়াইতেই বাগা দিয়ে দেবো শাকটা। এই জন্য মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। উঠাই এই যে শাকটা বাগা দিয়ে দিলাম। আর ওই সিলিন্ডারে বেগুনের তরকারিটা বসাই দিয়েছি। এই যে হচ্ছে লাইনের সিলিন্ডারে দুইটাই রান্না করি। এটাই অল্প অল্প গ্যাস, এই জন্য অল্প অল্প কিছু করার চেষ্টা করি। ওইটি করি, দুইটাই করি, না হলে সব কিছু একটাই যদি করি তো সিলিন্ডারের গ্যাস খুব তাড়াতাড়ি ফুরাই যাব। আর কাছাকাছি চলে আসছে ফুরানোর সময়, যে কোনো সময় ফুটুস করব গ্যাস। এই যে ছোটো বাচ্চার জন্য তরকারি রান্না করছি। 2 পিস মাছ নিয়েছি যাতে 2বার খেতে পারে। মিষ্টি কুমড়া লাল শাক দিয়ে রান্না করছি ছোটো বাচ্চার জন্য। ঝাল ছাড়া সব মশলা দিয়েছি। আর বেগুনি তরকারিটা হয়ে গেছে, এখন ভাজনাটা দিয়ে দিব। এই যে প্রতিদিন যে ভাজনাটা দিই। রান্না শেষ, রাত্রের খাবার খেতে চলে আস। এইটা বাচ্চার তরকারিটা, ওর তরকারিটা রান্না হয়ে গেছে। 2 পিস মাছ দিয়ে মিষ্টি কুমড়া লাল শাক দিয়ে রান্না করছি। আর এটা আমাদের খাবার, লাল শাক ভাজি। আর এই যে তরকারিটা রুই মাছের। আর এখানে দুধ জাল দিছি, প্রতিদিনই আমরা দুধ জাল দিই ওই রাত্রে খাওয়ার জন্য। আর ভর্তা বানাই, কখনো ডাল ভর্তা, না হলে আলু ভর্তা, না হলে সিম ভর্তা, যে কোনো একটা ভর্তা বানাই। বা কোনো সময় ভর্তা বানাইও না, তরকারি বেশি থাকলে। আবার খেতে সময় থাকে না, এই জন্য দুধ দিয়ে গলা দিয়ে বেশিরভাগ খাওয়া হয়। তরকারি দিয়ে খুব কমই খাওয়া হয় রাত্রে। যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।